আমাদের রাজনীতির মধ্যে যেহেতু গলদ আছে অনেক রকম, ফলে একটা ভালো বিষয় একটা মন্দ বিষয়ে রূপান্তরিত হয়ে যায়। যে সৎ উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এটার ফলাফলটা ভালো হচ্ছে না। নৈতিকতার প্রসঙ্গটাও আমরা কিছু কথা তাকে শেখাতে পারি, কিন্তু এটাতে কোনো বাচ্চা নৈতিকতা শিখবে না। বাচ্চা নৈতিকতা শিখবে দেখে, তার আচরণের বিষয়টা। ফলে আমি যদি স্কুলটাকে এভাবে পরিচালনা করি যে বাচ্চা নৈতিকতা শিখতে পারে তার টিচারের আচরণে, এবং স্কুলের যে ম্যানেজমেন্টটা হচ্ছে সেটার নৈতিকতার স্ট্যান্ডার্ডে, তাহলেই নৈতিকতা ইনগ্রেইনড হবে। কিন্তু আমি তা যদি না করি, খালি মুখে মুখে বললাম, তাহলে সে কিন্তু নৈতিকতা শিখবে না। সেই ডাবল স্ট্যান্ডার্ড শিখে ফেলবে যে মুখে একটা কথা বলতে হয় কিন্তু বাস্তবে একটা করতে হয়, ছোটবেলায় শিখে ফেলবে সেটা। এইগুলো হচ্ছে প্রসঙ্গ। ফলে আমাদের প্রাথমিক স্কুলের মূল কাজটা হচ্ছে বাচ্চাকে সাক্ষর করে তোলা। এই সাক্ষরতা দুই রকম। একটা হচ্ছে আমাদের যেটা ভোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা সেইভাবে লিটারেসি যেটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে আমাদের গাণিতিক বিষয়, নিউমারিসি যেটাকে আমরা বলি, কারণ সেটা একটা ভাষা, একটা সিম্বলিক ভাষা, সেটা হচ্ছে বিজ্ঞানের ভাষা। ফলে আমরা যদি কোনো বাচ্চাকে এই দুইটা ল্যাঙ্গুয়েজে স্বাক্ষর করে তুলতে পারি, ল্যাঙ্গুয়েজ আমি শেখাচ্ছি না, স্বাক্ষর করে তুলছি, তাহলে কি হবে, সে এম্পাওয়ার্ড হবে, সে নিজেই শিখতে পারে। আমার প্রাথমিকের কাজ হচ্ছে বাচ্চাকে সক্ষম করে তোলা, সে যেন নিজেই শিখতে পারে। আমি যদি তা করতে পারি, তাহলেই আমার কাজের গুরুত্বপূর্ণ কাজ করা হয়ে গেল। একটা বাচ্চা যদি নিজেই শিখতে পারে, ক্ষমতা অর্জন করে এবং শেখার প্রতি আগ্রহ তৈরি হয়, তাহলে তার সামনে দুনিয়া উন্মুক্ত হয়ে গেল, সে যা ইচ্ছা তাই শিখতে পারে। কিন্তু আমি তা যদি না পারি, শুধু তাকে খালি মুখস্থ কিছু শেখায় সে পাশ হয়ে গেল, তাহলে যেটা ঘটে আমাদের ক্ষেত্রে, বইগুলো পড়ার প্রতি আমাদের মায়া মমতা তৈরি হয় না, বরং একটা তীব্র বিদ্বেষ তৈরি হয়। বাধ্য এগুলো পড়তে হচ্ছে, এবং যখনই আমি সুযোগ পাই, পরীক্ষা শেষ হয়ে যায়, এগুলোকে ফেলে দেই আর জীবনে বইয়ের মুখ দেখি না। এইটা আমাদের ব্যাপার দাঁড়াচ্ছে। তা আমরা যা শিখলাম, জ্ঞান কি সেখানে থেমে আছে? অনুভূত পৃথিবী অগ্রসর হয়ে যাচ্ছে। তা আমি যদি কন্টিনিউয়াসলি আমাকে অগ্রসর করতে না পারি, পাঠাভ্যাস আমার না থাকে, তাহলে কিভাবে সেটা সম্ভব হবে? তো এই হচ্ছে ব্যাপার। ফলে আমরা আমাদের মূল টার্গেটটাকে ঠিক রাখি, যে বাচ্চাকে আমরা লিটারেসি এবং নিউমারিসিতে স্বাক্ষর করে তুলব, স্বাক্ষর করে তুলব। এটা হচ্ছে মূল বিষয়। এটা পারি যদি পরে আমি অন্য বিষয়, কিন্তু এইটা হচ্ছে না, অন্য কিছু হবে, আমার মূল উদ্দেশ্য সফল হবে না, এবং কোনো উদ্দেশ্যই সফল হবে না। কারণ একটা বাচ্চা জন্মের পর থেকেই শিখতে থাকে, এবং শেখা মানে হচ্ছে একটা প্রাণী, আমি শুধু মানুষ বলবো না, একটা প্রাণী তার অভিজ্ঞতার মাধ্যমে তার আচরণে যে পরিবর্তন নিয়ে আসে, সেটি হচ্ছে শিক্ষা। যদি কোনো অভিজ্ঞতা কোনো প্রাণীর আচরণে পরিবর্তন নিয়ে আসে, সেটি হচ্ছে শিক্ষা। ফলে শিক্ষা শব্দটা ব্যাপক। ফলে বাচ্চা জন্মের পর থেকেই শিখতে থাকে, এবং মানুষের ক্যাপাসিটি এমন, মানুষের যদি না কোনো অসুখ হয়ে থাকে যেটা ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে, আদারওয়াইজ একটা মানুষ মরার আগ পর্যন্ত শিখতে থাকে। এটা হচ্ছে কি একটা মানুষ হিসাবে একটা অনন্যতা, যেটা প্রাণী জগতে আমরা এমনটা পাবো না, যে মরার আগ পর্যন্ত একটা শিখতে থাকে, সে একটা প্রসঙ্গ। তাহলে শিক্ষা এত বড়। ফলে আমি প্রাইমারি স্কুলে বাচ্চাকে শিক্ষিত করে তুলছি, এই কথাটা মানে খুব স্ট্রিক্টলি বললে ঠিক না। কারণ মানুষ মাত্রই শিক্ষিত, শিক্ষিত ছাড়া মানুষ হয় না। কারণ হাঁটতে শেখাটাও শেখা, বড় শেখা। কথা বলতে শেখাটা এর থেকে অনেক বড় শেখা, যেটা আমরা স্কুলে শেখাচ্ছি না, কথা তো সে বাড়িতেই শিখছে। ফলে একটা বাচ্চা বিভিন্নখানে বিভিন্ন পর্যায়ে শিখবে, সবকিছুর দায়িত্ব প্রাইমারি স্কুলের নয়। প্রাইমারি স্কুল কি করে? বাচ্চাকে স্বাক্ষর করে তোলে। সাক্ষরতা কি? সাক্ষরতা হচ্ছে অক্ষর, অক্ষর সম্পন্ন হওয়া। অক্ষর কি? অক্ষর হচ্ছে সাইন, এটা চিহ্ন, যেটা মানুষ দীর্ঘ অভিজ্ঞতায় আস্তে আস্তে আয়ত্ত করেছে। যদি আমি বলি যে মানব প্রজাতির জন্ম প্রায় 1,02,000 আগে, যে প্রজাতি হিসাবে, কিন্তু মানুষের সভ্যতা 1010 বৎসরের, এবং এই সভ্যতার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে লিপি। এবং আগে মানুষের ক্ষেত্রে যেটা ছিল, সেটা হচ্ছে মানুষের অভিজ্ঞতাগুলো শুধুমাত্র
তার মস্তিষ্কই বহন করতে পারত, এর বাইরের কোনো ব্যবস্থা ছিল না তার অভিজ্ঞতাগুলো বহন করে নিয়ে যাবে। ফলে পার্সন টু পার্সনই শুধু অভিজ্ঞতাগুলো প্রবাহিত হতে পারত, মানে প্রজন্মান্তরে। কিন্তু যখনই মানুষ লিপি আবিষ্কার করে ফেললো, গণা আবিষ্কার করে ফেললো, তখন একটা নতুন ধাপে মানুষ চলে গেল, সভ্যতার সূচনা হলো। কারণ তখন অভিজ্ঞতাগুলোকে আমরা সঞ্চিত করতে পারতেছি ব্রেইনের বাইরে, এবং এটা এমন একটা বিষয় যেটা স্থানান্তরিত করা সম্ভব একটা মানুষকে স্থানান্তরিত না করেও। এবং স্বাক্ষর হওয়া মানে এইটাকে আয়ত্ত করা, অর্থাৎ যা লেখা হচ্ছে তা পড়তে পারা এবং নিজে লিখতে পারা। এই ব্যাপারটা কিন্তু অন্যরকম প্রসঙ্গ, আপনি নিজের অভিজ্ঞতায় বুঝেন। আপনি যে কথাটা বলছেন, আপনি যদি বলি যে আপনি লিখে দেন এটাকে, আপনি কিন্তু হুবহু তা লিখেন না, আপনাকে কিন্তু লিখতে হবে অন্যভাবে। এর মানে লিখতে শেখা এটা হচ্ছে আমার মস্তিষ্কের একটা পরিবর্তন, আমার সাইকোলজিক্যাল ফাংশনিং এর একটা অন্যরকম পরিবর্তন, এবং মানুষ হিসাবে আমি অন্যরকম পরিবর্তিত হই। স্কুলিং এর মানে কিন্তু শুধু এই না যে বাচ্চা স্বাক্ষর হচ্ছে। স্কুলিং এর মানে হচ্ছে একই সঙ্গে বাচ্চা সোশ্যালাইজড হচ্ছে ইন এ স্পেসিফিক ওয়ে। ফলে আমি একজন ডাক্তার এবং মানসিক রোগের ডাক্তার, আমার কাছে কিন্তু অনেক বাচ্চা আসে যারা হয়তো বুদ্ধিবৃত্তিক ভাবে খুব অগ্রসর হতে পারছে না, মেন্টাল রিটার্ডেড, কিংবা আমরা বলি মানে ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সিতে ভুগছে। আমি সেই সব ক্ষেত্রেও অভিভাবকদের উৎসাহিত করি যে আপনি টিচারদের বলে কয়ে বাচ্চাটাকে স্কুলে রাখবেন। সে পড়াশোনাতে আগাতে পারবে না, কিন্তু এতে কি হবে, সে শৃঙ্খলা বোধ শিখবে, একটা সময় বসে থাকতে হয় ক্লাসে, সে অন্যের সঙ্গে একটু মেশা শিখবে, এবং এইটাও খুব প্রয়োজনীয়, সোশ্যালাইজেশন। ফলে স্কুলের অনেক রকম কাজ রয়ে গেছে, কিন্তু একই সঙ্গে বলবো স্কুল সবকিছুই শিক্ষা দেয় না, একটা বাচ্চা সবকিছু থেকে শিখতে থাকে। অনেক সময় একটা বড় প্রসঙ্গ আসে, বাচ্চাদের আমাদের নৈতিকতাও শিক্ষা দেওয়া দরকার, এসেনশিয়ালি শিক্ষা দেওয়া দরকার। কিন্তু হাও, উপায় কি? ধরুন আমি যদি বলি বাচ্চাকে আমার শরীর চর্চা শিক্ষা দেওয়া দরকার, এটার উপায় এই না তাকে আমি শরীর চর্চার একটা ক্লাস নেব এবং তাকে পরীক্ষা নেব সে কতটুকু পাইল দেখ, বরং আমি তাকে শরীর চর্চা শেখাবো, ট্রেনিং দেবো কেমন শরীর চর্চা করতে হবে, এবং দেখবো সে কেমন শরীর চর্চা করে, তার স্বাস্থ্য কেমন হচ্ছে, এইটা